মেন্টালিটি কথাটা বলতে আমরা বুঝি যে আসলে আমার কীরকম মাইন্ডসেট হওয়া উচিত। অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ বলার, অ্যাজ এ ফিল্ডার সবারই আসলে মাইন্ডসেট তো প্রথমেই থাকে যে আমি আসলে জিতার একটা মন মানসিকতা থাকতে হবে। জিতার মন মানসিকতা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেইটার সাথে আমার অ্যাটিচিউডটা কীরকম, মাঠে আমি কি হাংরি আছি কিনা, যে ভালো করার জন্য হাংরিনেসটা থাকা দরকার। আমি সবসময় এফোর্ট দিচ্ছি কিনা খেলার প্রতি, এবং যে আমি ডাই হার্ড যে আমি ভালো করব সেই মেন্টালিটিটা থাকতে হবে। তাছাড়া আসলে ভালো করাটা খুব বেশি ডিফিকাল্ট। ম্যাক্সিমাম টাইমে বলার ব্যাটসম্যানরা কী করে, তারা নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে চলে যায়, যেটা আসলে খেলার জন্য ভালো না, দলের জন্যও ভালো না। নেগেটিভ মাইন্ড বলতে আমরা বুঝি হয়তো আমি অনেক কিছু আগেই চিন্তা করে রাখছি যে এরকম হতে পারে, ওরকম হতে পারে, এরকম করলে বলার মনে হয় আমাকে আউট করে দিবে। তো এই নেগেটিভ মাইন্ডগুলো বা একটা বলার যখন বল করে সে তখন চিন্তা করে ব্যাটসম্যান মনে আমাকে ছয় মেরে দিবে, সামনে দিলে মেরে দিবে, পিছনে দিলে মেরে দিবে। তো এইগুলো চিন্তা করলে তখনই দেখা যায় তার নেগেটিভ মাইন্ডটা যখন চলে আসে তখনই তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যখনই সাকসেসফুল হতে চাবেন তখন আপনাকে সবসময় একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিতে হবে এবং আপনার ভিজুয়ালাইজেশন করার ক্ষমতা থাকতে হবে। ভিজুয়ালাইজেশন ক্ষমতাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আমি বলবো যে আপনি যা ভিজুয়ালাইজ করেন, আসলে আমি মানুষ, আমি যা চিন্তা করি আমি সেটাই। সো আমি যদি চিন্তা করি যে আমি মার খাবো তাহলে আমি মারই খাবো, বা আমি যদি চিন্তা করি আমি আউট হয়ে যাবো তাহলে আমি আউটই হয়ে যাবো। তো আমাকে সবসময় আমার প্রসেসে থাকতে হবে। প্রসেসটা কি, আমি বল দেখবো, বলের মেরিট অনুযায়ী খেলবো। যদি আমি ব্যস্ত নই বলার হিসেবে, আমি আসলে কোন লেন্থে বল করবো, এই লেন্থের জন্য আমাকে আসলে কীরকম ফিল্ড সেট আপ করতে হবে, এবং সেই সাথে আমি যে বলটা করতেছি তার জন্য কি আমার কোনো অ্যাকশনে পরিবর্তন করতে হবে কিনা, তাহলে কিন্তু আপনার জন্য মাইন্ডসেট করা অনেক ইজি। আমি যেখানে বল করব সেইভাবে ফিল্ডার সাজাবো, এটা একেবারে আপনার জন্য অনেক সহজ। যে আমি এখন অফ স্টাম্পের বাইরে করবো, আমি ফিল্ডার অফ সাইডে রাখবো। মিড স্টাম্পে করবো, সেই জন্য সেরকম ফিল্ডার রাখবো। বা আমি শর্ট পিচ করবো, তার জন্য আমি সেইভাবে ফিল্ডার সাজাবো। বলারদের মাইন্ডসেটটা অনেক সহজ একটা ব্যাটসম্যানের চেয়ে। বলারের নর্মালি একটা বলার বল করার আগে সে ডিসিশন নিয়ে নেয় যে আসলে আমি কোথায় বল করবো। বাট ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ ব্যাটসম্যান হচ্ছে মানে বাস্তব চিন্তা করতে হয় তার, যে বলটা এখন কি হাফ বলই পড়ছে, সে বল দেখার পরে সে আসলে সে চিন্তা করে যে সে কোথায় বল করবে। এই কারণে একটা ব্যাটসম্যান আর বলারের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাটসম্যানকে বল দেখে তাকে খেলতে হয়, বলার হয়তো আগেই ডিসিশন নেয়। তো একজন ব্যাটসম্যানকে আপনি যদি আগেই ডিসিশন নিয়ে দেন, বা আপনি যদি কোশ্চেনের অ্যান্সার যদি আগেই লিখে ফেলেন যে আমি এখন এটা মারবো, তাহলে আপনি আসলে ভুল করবেন, কারণ বলটা আপনার জন্য হয়তো নাও আসতে পারে যে মারার মতো বল। সো বল দেখে আপনি খেলবেন, এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস যে আপনি কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারবেন। এই প্রসেসটা মেনটেন করাটা খুব বেশি জরুরি। এই কারণে আপনাকে সবসময় ভালো প্র্যাকটিস করতে হবে, যে ভালো ডিসিশন মেকিং প্র্যাকটিস করতে হবে, যে ডিসিশনটা আমি সবসময় সঠিক ডিসিশন নিচ্ছি কিনা। প্র্যাকটিসে যত আপনি ভুল ডিসিশন নেবেন ততই আপনাকে এটা মেন্টালি আপনাকে অনেক ইফেক্ট করবে মাঠে। সো প্র্যাকটিসটা আপনাকে ভালোভাবে করতে হবে, কোয়ালিটি প্র্যাকটিস করতে হবে। যে কোয়ালিটি প্র্যাকটিস যদি আপনি ভালো করেন এবং বলের মেরিট অনুযায়ী খেলেন, তখন সেইটা কিন্তু আপনাকে মেন্টালি অনেক সাপোর্ট করবে। সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি আসলে স্কিলটা কীরকম আপনার। এখন যদি আমার স্কিল ভালো না থাকে, আমি যতই মেন্টালি খুব স্ট্রং হই, আমি আসলে ভালো ক্রিকেট খেলতে পারবো না। আমাকে আমার প্রত্যেকটা স্কিলের উপরে আমাকে মাস্টার হতে হবে। সেই স্কিলটা যখন আপনার থাকবে তখন আপনি ভালো খেলার জন্য আপনার অনেক সুবিধা হবে। এখন ধরুন আমার 140 কিলোমিটার বেগে বল খেলার অ্যাবিলিটি নাই। এখন আমি মেন্টালি যত স্ট্রং হই, আমি কিন্তু আসলে দেখা গেলো আমার অ্যাবিলিটি হচ্ছে 130 কিলোমিটার বেগে বল খেলার, তাহলে 140 কিলোমিটার বল আসলে তখন কিন্তু আপনি সেটা অ্যাডজাস্ট করতে পারবেন না, সেটা খেলতে পারবেন না। সো আপনাকে স্কিল লেভেল বাড়াইতে হবে, এবং সেটা যদি যদি ধরেন যে 140-এ খেলতে হবে আমাকে ম্যাচে, আপনাকে সেই প্র্যাকটিসটা করেই আসতে হবে। তাহলে আপনি মেন্টালি অনেক স্ট্রং থাকবেন। মেন্টালি স্ট্রং হতে হলে আপনাকে অনেক স্কিলটা আপনাকে ভালো করতে হবে। সেই সাথে স্কিলের ধরনটা কীরকম হবে, যে আমি হচ্ছে যে জিনিসগুলো ফেস করব, সেই জিনিসগুলোকে আমি আসলে প্রিপারেশন নিয়ে গেছি কিনা। যদি আমি প্রিপারেশন নিয়ে না যাই তাহলে কিন্তু আমার ম্যাচে যেয়ে অনেক সমস্যা হবে। ঠিক একইভাবে বলারদেরও, আপনি যদি ধরেন ওয়ানডে খেলতেছেন, পাওয়ার প্লেতে আপনাকে এক ধরনের মেন্টাল নিয়ে বল করতে হবে। তারপরে পাওয়ার প্লের মধ্যে যখন বল করবেন তখন আপনাকে এক ধরনের মেন্টাল নিয়ে খেলতে হবে। আবার লাস্টে যখন বোলিং করবেন তখন আপনাকে সেই ধরনের স্কিল লাগবে, যে এখন আসলে কোথায় খেলতে চাচ্ছি, কীভাবে খেলতে চাচ্ছি, ব্যাটসম্যান কোথায় কোথায় মারতে পারবে, আমি কোন ধরনের বল করলে ব্যাটসম্যানের রিদমটা নষ্ট করতে পারি। তো সব কিছু ডিপেন্ড করে আসলে আপনার স্কিল, এবং সেই সাথে আপনি মেন্টালি কীরকম টাফ, এবং আপনি কেমন ভালো ভিজুয়ালাইজেশন করতে পারবেন, আপনি কি বা চাপের মধ্যে আপনি কীভাবে ভালো খেলতে পারেন। একটা জিনিস হচ্ছে টেকনিক যদি আপনার ভালো হয়, হয়তো সেটা আপনাকে স্কিলে পরিণত নাও হতে পারে। স্কিল হচ্ছে আপনি যখন চাপের মধ্যে খুব ভালো খেলবেন, যখন প্রেশার আসবে সেই সময় আপনার স্কিলটা আপনি এক্সিকিউশন করতে পারবেন।
সো এই কারণে বলবো যে আপনি প্র্যাকটিস যখন করবেন তখন চাপের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, প্রেশার নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে কি আপনাকে এটা ম্যাচে অনেক হেল্প করবে। অনেক ছেলে দেখা যায় প্র্যাকটিসে খুব ভালো, ম্যাচে গিয়ে পারে না। অ্যাকচুয়ালি তার সমস্যাটা হচ্ছে সে আসলে প্র্যাকটিসে কখনোই ম্যাচের চাপটা সে নেয় না, বা যে ম্যাচে যে মেন্টাল চাপগুলো থাকে, 11টা ফিল্ডার থাকে, বলার ভালো বল করতেছে, উইকেটের চাপটা থাকে, তখন প্র্যাকটিসের সময় সে এগুলো কোনো চিন্তা করে না, মনে করে আমি নেটে ব্যাটিং করতেছি, আউট হলেও তো কোনো সমস্যা নেই। বাট এই জিনিসটা যখন আপনি প্র্যাকটিসে অ্যাপ্লাই করতে পারবেন তখন আপনার মেন্টালিটি অনেক অনেক কিছু আপনাকে সাহায্য করবে। তো মেন্টাল সাইডগুলো গ্রো করতে হয় এটা মাঠের বাইরে। আপনি কার সাথে মিশতেছেন, আপনার বাসায় যদি ধরেন যে আপনার বাসায় সবাই নেগেটিভ কথা বলে, আপনার কিন্তু মাইন্ডটা কিন্তু অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। আপনার আশেপাশে সবসময় পজিটিভ লোকজন রাখার চেষ্টা করবেন, যারা সবসময় পজিটিভ কথা বলে, এবং আপনি নিজেও সেভাবে চিন্তা করবেন যে আমি কীভাবে পজিটিভ চিন্তা করতে পারি। এখান ফেল করলে সেখান থেকে আপনি আরও ভালো কিছু শিখতে পারবেন, সেটার থেকে আপনি কীভাবে আসলে শিখবেন। সো আপনার মেন্টাল সেটটা ইমপ্রুভ করতে হলে আপনাকে মাঠের বাইরে এটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। মাঠের ভিতরে গিয়ে আসলে আপনি খুব বেশি চেঞ্জ করতে পারবেন না। ম্যাক্সিমাম ছেলেদের একই কথা যে ম্যাচে গেলে হয়ে যাবে, ম্যাচে গেলে আমি এফোর্ট দেবো, আসলে তা না। আপনাকে প্র্যাকটিসে আপনাকে পুরো এফোর্ট দিতে হবে, প্র্যাকটিসে আপনাকে মেন্টাল সাইডগুলো গ্রো করতে হবে, চাপের মধ্যে ব্যাটিং করতে হবে, ভিজুয়ালাইজেশন ক্ষমতা বাড়াতে হবে, সেই সাথে আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে যে আমি প্র্যাকটিসেও খারাপ শট খেলবো না বা খারাপ বল করবো না। দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনি মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছেন। এবং আপনি মাঠের বাইরের প্র্যাকটিসটাই ভালোভাবে করুন, দেখবেন যে আপনার মেন্টাল সাইড অনেক ইমপ্রুভ হয়ে যাবে।